শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে এবং সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটা 2:50 কাছে। আমি এখন আমার বকবকানি চালু করলাম। তো শরীর অসুস্থ ছিল, ওই জন্য কোনো সেরকমভাবে ভিডিও দিতে পারিনি। তো বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি 3 দিন ধরে লাগিয়ে রেখেছে, তাই না বলো? এই দেখুন কাকিমা মা সব আগুন পোয়াচ্ছে, চুলা ধরিয়েছে। এই চুলাতে একটুখানি হাত পাগুলো সেকছে। আর কি বলবো, শীত তো চলে গেল, প্রায় টাটা বাই বাই করে শীত তো চলে গেছে। ওই জন্যে সব শীত বস্ত্রগুলো ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে একটা করে, যেহেতু সার রাখা আছে বলে আমরা ঢাকা নিয়েছি। আমি নিয়েছি, কাকিমা নিয়েছে, মা নিয়েছে। এই দেখুন, তো শীত বস্ত্র প্রায় ঢোকানো হয়ে গেছে, কেচে কুচে বসে সামনে বছরে আবার আসছে বছর আবার বার হবে, তাই না? তো যাই হোক, এই বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, গায়ের মধ্যে কাটা কাটা দিচ্ছে। আর যেমনি বৃষ্টি হচ্ছে, মেঘে গর্জনও দিচ্ছে, একদম যেমন মেঘে যুদ্ধ করছে এমন মনে হচ্ছে। এই দেখুন গড়গড় গড়গড় করে। তো তবুও আমার ভয় লাগছে, যেহেতু আমার হাতে ক্যামেরা আছে ওই জন্যে। তো আপনাদের দাদাভাই দেখলে এখনই চিৎকার চেঁচামেচি করবে যে হাতে তুমি মোবাইল ধরে আছো, বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু বলি না, বন্ধুদেরকে একটুখানি জানিয়ে দিই। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো ওই জন্যে তো একটুখানি দেখুন আমাদের এদিকে পরিস্থিতিটা, মেঘের ওয়েদারটা কেমন। মেঘের ওয়েদার দেখুন, দেখছেন? একদম রাস্তাঘাট ভিজে কাঁচা কাঁচা হয়ে গেছে। পার্থ সাইকেলটা রাখা আছে, হিরো সাইকেলটা। পার্থ সাইকেলটা হাই হেলো করছে। ও বলছে আমি কবে বৃষ্টিটা যায়, কবে আমি শুকোতে পাই। গাটা 24 ঘন্টা ভিজে ভিজে আছে। যাই হোক, এখনও সাইকেলটা ঘরের মধ্যে রাখা হয় না, ওখানেই রাখা হয়। এই গাড়িটা এখন ভিজে গেছে, গাড়িটা ঢাকা দেওয়া আছে। আর আমাদের দেখুন, এই আমাদের রাস্তাটাতে কত জল জমা হয়ে গেছে। এ তো কাঁচা রাস্তা, তো তাই। আর ওই দেখুন আমাদের সড়কটা দেখাচ্ছে। কাকিমা মা গালে হাত দিয়ে দিয়ে আগুন পোয়াচ্ছে, ওদের ঘুম পাচ্ছে, একটুখানি হাতগুলো সেকছে ওই জন্যে। আর এখানে দেখছেন কত শাক নিয়ে চলে এসছে। শাকগুলো আজকে মা পেয়েছে মার্কেটে, বেশ খাড়ি শাক বটে। দেখি তো একটুখানি দেখিয়ে দিই শাক। চলুন, আমিও দেখিনি, শাকগুলো চোখে পড়লো, তাই সবুজ সবুজ চোখে পড়লো, তো তাই বলে একটুখানি দেখিয়ে দিই। এই দেখুন খাড়ি শাক, খাড়ি। এগুলো মার্কেট থেকে আনা হয়েছে। তো এইগুলো কালকে পরিষ্কার করে ধোয়া পোছা। আমি বললাম যে এখানে সিঁড়ির এখানে রেখে দাও, কারণ যেহেতু অনেক সময় বর্ষার সময় হয় না, সময়ে অনেক সময় সরু সরু কেঁচো থাকে শাকপালার সঙ্গে। ওই জন্য মাকে বললাম ওখানে রেখে দাও। কালকে সকাল হয়েছে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া পোছা করে তারপরে গিয়ে রান্নায় বসাব। ওই জন্য মা এখন ঘরের মধ্যে রাখেনি, আমার কথা শুনে ওখানে রেখে দিয়েছে। আর পার্থর কথা বলি, পার্থ তো খাবার টাবার খেয়ে নিয়েছে। খাবারটা খেয়ে নিয়ে একটুখানি রেস্টে আছে। আর আপনাদের দাদাভাই এখনও পর্যন্ত স্নান করেনি। ও একটুখানি কাজের মধ্যে ব্যস্ত ছিল, স্নান টান করে নিয়ে বাথরুমে গেছে স্নান করতে। ও বার হবে, তারপর খাবার খাবো। এখন খাবার খাইনি, আমাকে বললো যে খেয়ে নাও তুমি। তো আমি বললাম যে না, আমি খাবো না, তুমি এসো তারপর, কারণ একা একা খাবার খেতে ভালো লাগে না, তাই না? তো ওই জন্যে ওকে বললাম তুমি জলদি টপ করে স্নানটা করে এসো, তারপরকে খাবার খাবো। তো আচ্ছা, ওর মনে হয়ে গেছে, এবার আমি খাবার দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।